হ্যাঁ তা তো অবশ্যই ভাই। আর ভাই পাহাড় সমুদ্র আমাকে সাংঘাতিকভাবে টানে। হ্যাঁ, তারপর যদি এক জায়গায় মেঘালয়ের পাহাড় আর আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন টেলা, তো এটা তো আরও বেশি। হ্যাঁ, সাথে পাখি শব্দ, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, আমাদের মামুন ভাই হাঁটতেছে। এখানে গরুও ছাড়ছে, দেখুন পাখির শব্দ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ও অসাধারণ অসাধারণ। একটু গরম বেশি, কিন্তু গরম বেশি হলেও ভাই একটা আসলে ট্রেকিংয়ের কিন্তু আলাদা একটা মজা আছে। এদিন পাখির শব্দ, বাহ, নানান পাখি, বুলবুলি পাখি। আহ দারুণ দারুণ। বাচ্চার মতো মানে পানি রাখা লাগে একটা কোনো জায়গা আছে, এখানে কাঁঠাল কাঁঠাল পাকে নেই এখনো। দারুণ জায়গা আসলে। সিলেট আসলে এমনিতেই সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ সিলেট। ওদিকে যাই, ওদিকে যাই। ঠিক আছে, এদিকে রাস্তা সমস্যা নেই, আমি দিকে নামবো। এটা কি? পাথর পাথর। পাথর পাথর। আরে বাপ রে বাপ, দুর্দান্ত। হ্যাঁ, মানে যা আছে মানে শুধু গাছ আর গাছ, মানে নানান ধরনের ফলজ গাছ, তারপরে হইলো ওষুধি গাছ, কাঠের গাছ। আমি একটা অর্জুন গাছ দেখছি, কয়েকটা অর্জুন গাছ। হ্যাঁ, জাম গাছ, আম গাছ, এমন কোনো গাছ নাই যে আসলে এখানে নাই। মানে দুর্দান্ত দুর্দান্ত একটা জায়গা। সমস্যা হইলো কি, এখানে আসলে আসাটা একটু চেনা জানা না থাকলে এখানে আসাটা একটু কঠিন জায়গা। এদিকেও একটা রাস্তা গেছে, এদিকেও যাওয়া যাবে। মন ভাই দেখান তো ক্যামেরা করে, এদিকেও যাওয়া যায়। আমরা এদিকে গেছিলাম, এখন আমরা এদিকে গেছিলাম, আর আমরা এখন নামতেছি। আর মামুন ভাই এই জায়গা সম্পর্কে জানে, কারণ মামুন ভাই শ্বশুর বাড়ি হলো এখানে। মামুন ভাই আমাদেরকে সাজেস্ট করছে যে ভাই চলেন আমরা ওখানে যাই। তো প্রায় 500 গাছ, এবং খালি এই টিল্লাতে শুধু একটা টিলাতে, আমরা যে টিলাতে গেছিলাম শুধু এই টিলাতেই 500 গাছ আছে। এবং এভাবে এরকম টিলা আছে কয়টা ভাই? অনেক, হ্যাঁ, প্রায় 10টার মতো, 8-10টার মতো। টিলা আছে। এই টিলাতে 300, নাম্বার অফ প্ল্যান্টস 300। এইদিকে যাওয়া যায়। তাও হচ্ছে 16 সালের যে হিসাবে তো এটা ইয়ার অফ প্ল্যান্টিং 2016 সালে লাগানো যেগুলো। লাগানো অনুসারে, মানে এক কথায় তবে একটু সময় নিয়ে আইতে হইবে। হ্যাঁ, নাইতে গেলে একটু সময় নিয়ে আইতে হইবে। দেখেন এই যে এটা দেখেন তো, দেখেন এই যে বৃষ্টি যখন পানি যখন পড়ে, এদিকে পানি পড়ে, দেখেন। এবং এগুলো পাথর, হ্যাঁ এগুলো পাথর। অসাধারণ জায়গা। কদম গাছ এখানে আছে। আসলে এখানে নাই এমন কোনো গাছ নাই, এখানে যে নাই
এমন কোনো ধরনের কোনো গাছ নাই যে এখানে নাই, একদম টোটাল সাইলেন্স, শুধু পাখির শব্দ শোনা যায়। আর আমরা যে হাঁটতেছি এই হাঁটার শব্দটা শোনা যায়। আর আমি মাইক্রোফোন লাগাইছি না এই কারণে, কারণ এই জায়গাটা একটু বেশি পরিমাণে সাইলেন্স, এখানে আসলে আমার ধারণা কথা এখান থেকে আমার কথা শোনা যাবে, কারণ আমি যে আশেপাশের শব্দগুলো যাতে ভালো করে ক্যাপচার হয় এর লেগে আমি আসলে মাইক্রোফোনে লাগাই, আমি লাগাইতাম। এই যে এই সাইডেও আছে, এবং ওই যে টিলাগুলো দেখতেছেন এই টিলাগুলো এই বাগানের অন্তর্ভুক্ত। এদিকে যাওয়া যায়, রাস্তা আছে, এই যে দেখাইছিলাম দেওয়া আছে। ভাই পুশ করে দেন, পুশ করে দেন, বন্ধ করে দেন। এই যে দেখুন নানান ধরনের পাখি আর পাখি, ও নানান ধরনের পাখি খেলা করে। হ্যাঁ কারো কোনো ডিস্টার্ব নাই। এটা কী গাছ? এটা আমি ঠিক বলতে পারছি না এটা কী গাছ। পাখি হ্যাঁ, পাখি ধরা তো অবশ্যই নিষেধ হবে, এই জন্য তো অভয়ারণ্য না, কত সুন্দর রাস্তা। এটা কি গাছ ভাই? এটা একটা লিচু মনে হয় কোনো জাতের, মনে হয় কিছু লেখা নাই কি গাছ এটা। এগুলো লিচু গাছ ভাই না? এগুলো লিচু গাছ। কি নাই এখন এখানে, কি নাই এমন কোনো গাছ নাই যে এখানে নেই। এই ছোট এখানে একটা লেগও আছে, বরং লেগটা এদিকে দেখান তো, লেগটা লেগও আছে, যে এদিকেও একটা এন্ট্রেন্স আছে, এদিকে ঢোকা যায়, একটা টিলা আছে এদিকে, আর এখানে একটা লেগ আছে, পুকুর আছে, একটা লেগ বুঝতে পারিনি। হ্যাঁ ওই যে ছোট ছোট সাপলাও আছে, এবং আমার তো মনে হচ্ছে লেগটা বেশ বড়, অনেক বড় লেগটা। ইচ্ছে করলে এখানে একটু রেস্ট নেওয়া যাইব, তবে আমরা রেস্ট নেব সামনে গিয়ে। আর আমাদের সাথে আরেকজন আছে, এই আরেকজনের সাথে আপনারা পরিচয় করে দেবো। এটা অর্জুন গাছ। ছাল একদম কোনো উপকারের আছে না, উপকার করলে যে মানুষের ছাল থাকে না, এই অর্জুন গাছটা দেখলে বোঝা যায় যে উপকার করলে যে আসলে মানুষের ছাল থাকে না। এই অর্জুন গাছ, ছাল টাল কিচ্ছু নাই। একদম পুকুরে গেছে। শান্তি। গরম সিলেটে যে গরম আসলে এই তুলনায় এর 4 ভাগের 1 ভাগও গরম হয় নাই। আমরা এতক্ষণ হাঁটলাম, এতক্ষণ টিলার উপরে উঠছি, গরম লাগছে কিন্তু ওই ধরনের কোনো গরম নেই, হালকা। এবং এটা এই যে এখানে কত পুরাতন কাঁঠাল গাছ, কি কমবো, সাধারণ আনারস গাছ আছে না, আনারস আছে, এই যে আনারস। ও থ্যাংক ইউ মামুন ভাই, আপনি ওই যে হ্যাঁ লিচু গাছ LC যাই 01, এটা একটা মামুন ভাই একটু চালতা গাছ, এই যেন চালতা গাছ। হ্যাঁ এই বর্ষার সময় চালতাটা ছোট গোড়া মাছ দিয়ে খাইতে যা লাগে, দুর্দান্ত। অনেক বড় গাছ, অনেক বড় গাছ, চালতা গাছ। আমরা প্রায় শেষের দিকে আইছি। আমরা আসলে ভিডিওটা উল্টা থেকে শুরু করছিলাম, আমরা আগে ভিতরে গেছিলাম, ভিতর থেকে শুরু করছিলাম আমরা। তো এখানে কিছু কিছু গাছ আছে যেগুলা দেখুন, আমি আপনাকে দেখাই। এই বাড়ি গুলমরিচ 1
হ্যাঁ, এই যে এখানে সব নার্সারি আছে, নার্সারি এরকম এই যে নার্সারি, দেখেন ভিউটা পুরা দারুণ একটা জায়গা। এই যে এই গাছগুলা কেটে রাখছে, ও এই দেখুন। আসলে আমি জানি ভিডিওটা লম্বা হইতেছে, কিন্তু কিছু করার নাই। দেবদারু গাছ এগুলো। হ্যাঁ, তো কিছু করার নাই আসলে, এত বড় জায়গা, এত চমৎকার জায়গা। তো আসলে ওই যে এখানে দেন বাড়ি কমলা 1, হ্যাঁ, এটা বাড়ি কমলার জাত। এখানে আরও আছে, এখানে চারা, এখান থেকে চারা নেওয়া যায়। ওই যে এখানে আপনারা দেখেছেন বাড়ি বাতের লেবু 5 লেবুর, এখানে সে নার্সারি, দারুণ পরিবেশ এখানে। ওই যে এখানে লেবু, হ্যাঁ, বাতালি লেবু 5, মালটা 1, বাড়ি মালটা 1, এখানে নার্সারি। এখানে কারণ এখানে এটা গবেষণা কেন্দ্র, তো এখানে নানান ধরনের গাছ নিয়ে গবেষণা করে। আর এই গাছগুলোর নাম হলো উইপিং দেবদারু। হ্যাঁ, অসাধারণ অসাধারণ জায়গা। অটোমেটেড হাইড্রোপনিক কালচার, এই তো অটোমেটিক হাইড্রোপনিক কালচার, হ্যাঁ, সাইনবোর্ড কোনো, এই তো দেখেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, তো যেটাকে আমরা জয়ন্তপুর সিলেটে, তো এখানে নানান ধরনের গাছ নিয়ে এখানে গবেষণা হয়। আর আমার এই বাম সাইডে হইলো রেজিডেন্টাল ব্লক 4, হ্যাঁ, ওখানে নানান ধরনের চারা। ওই যে একটা আমের গাছ, এটা যাই, এটা অ্যাকচুয়ালি একটা ইউনিক নাম, আমি আসলে এই নামটা শুনিনি গাছ। তো নানান ধরনের গাছ। আর আমার এই বাম সাইডে হইলো, আমি আপনাকে দেখাচ্ছি বাম সাইডে এটা কী আছে। হ্যাঁ, ওই যে আমরা যে গেছিলাম, আমরা এখানে কী আছে, আমরা যে গেছিলাম ওখানে পিজিআরসি গবেষণা মাঠ, গ্রিন লেক, হ্যাঁ, সাইট্রাস নার্সারি, ফিল্ড হাউস, হ্যাঁ। আর এদিকে হলো আবাসিক এলাকা, অফিসার্স কোয়ার্টার, অতিথি ভবন, স্টাফ কোয়ার্টার, সংরক্ষিত এলাকা যাওয়া যাবে না, হলো এই সাইডটা। হ্যাঁ, আর এই সাইডে হইলো মসজিদ। এই যে আমাদের পারভেজ স্যার আমাদের সাথে ছিল, আসলে স্যারে যায় না এদিকে, তো আমরা গেছিলাম ভিতরে। তো এটা মসজিদ, তো স্যার রেস্ট নিয়েছিল। তো যে এখানে আমি আরও কিছু গাছ, আম গাছ দেখাই। এই যে আম গাছ, এটা হলো বাড়ি আম 4, হ্যাঁ। তো দেখতেছেন এখানে নানান গাছ নিয়ে এখানে গবেষণা চলে, মানে দুর্দান্ত একটা জায়গা। হ্যাঁ, দুর্দান্ত একটা জায়গা আসলে। এখানে না আসলে, না ঢুকলে, না এখানে আসলে আসলে বোঝা যাবে না যে এখানে কী চলে। হ্যাঁ, কী আছে। ওই যে এখানে আরেকটা গাছ দেখি, এটা কী গাছ, ডেসিভার কী গাছটাকে আমি জানি না। এটা তো অনেকটা দেখা যাচ্ছে জাম্বুরার মতো বা মালটার মতো, এটাকে বলে হইলো ডেসিভার, আমি ঠিক জানি না এটা কী হয়েছে। জারুল গাছ, এই দেখেন জারুল গাছ। তো দারুণ জায়গা। এখানে একটা পুকুর আছে, একটা মসজিদ আর বাম সাইডে আর একটা পুকুর আছে। আমি একটা পুকুর পাড়ে যাই, মানে চমৎকার একটা এরিয়া। বিশেষ করে আমার ধারণা বিকালে আসলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করা যাবে। হ্যাঁ, যে এই পুকুর পাড়টা এখানে বলেছে মে 1966 সালে করা। বাপরে, আর এখন 2025। এই যে পুকুর পাড়,
হয় যেন মাছ আসছিল সম্ভবত। হ্যাঁ, এদিকেও আরও আছে, কিন্তু আমরা যাবো না, আমরা বের হয়ে যাব। চমৎকার একটা জায়গা। হ্যাঁ, আর সামনে এন্ট্রেন্সে ঢুকতে এখানে অফিস আছে, তো আমরা এখানে দেখবো। এখানে আরও কিছু গাছ আছে, তো এখানে আমরা দেখবো। এখন ঢুকার জায়গাটা, হ্যাঁ, আমরা যখন ঢুকছিলাম আসলে তখন ভিডিও করে আমরা শেষ থেকে শুরু করছিলাম। এই যে এখানে একটা গাছ, ডিজাইন দিছে সিঙ্গেল লেকচার আছে কত মিটার করব 3 মিটার করব হ্যাঁ স্পেসিং কেয়ার অফ প্ল্যান্ট একদম দেখেন ডিজাইন কেমনে সিঙ্গেল র, হ্যাঁ, সব দেওয়া আছে যে কতক পরে পরে কীভাবে গাছগুলো, যে বাড়ি আম, হ্যাঁ বাড়ি, হ্যাঁ আম 2, বাড়ি আম 3 এখানে আছে। ড্রাগন ড্রাগন গাছ, চমৎকার পরিবেশ। এখন তো এখানে অনেক কিছুই আছে। তো তো পারভেজ স্যার আর মামুন ভাই একসাথে হাঁটতেছে, যে এটা এখানে আরেকটা বাগান আছে এখানে দারুণ। এখানে ব্লক 2 এটা। হ্যাঁ, এখানে সেই বাতাবি বাড়ি, বাতাবি লেবু 4, বাবা অনেক বড় বড়। এই যে গাছ, আর এটা হইল সাইট্রাস গবেষণা কেন্দ্র জয়ন্তপুর ভবন। হ্যাঁ, অফিস কাম ল্যাবরেটরি ভবন। হ্যাঁ, প্রধান বৈজ্ঞানিক কার্যালয়। হ্যাঁ, তো আমরা আসলে শুরু করছিলাম শেষ থেকে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। দেখুন, আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নেই আসলে, এত চমৎকার জায়গা একটু লম্বা না করলে নয়। এই যে পাতাবাহার, দেবদারু গাছ, এই যে বলছিলাম যেটা আগে, এই গাছটা। এখানে একটা রঙ্গন গাছও আছে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা।